তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা অসাধারণ দুর্দান্ত একটি মানহা এক্সপ্লেন করতে চাই, যা কোরিয়ায় লেখা হয়েছে। এই মানহাটার নাম কিলার পিটার। তা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মানহার শুরুতে আমাদের বলা হয় যে এই পৃথিবীতে প্রচুর শক্তিশালী অর্গানাইজেশন আছে, কিন্তু এদের মধ্যে একটাই কমন জিনিস, যারা একটা নির্দিষ্ট ব্যক্তিকে ভয় পায়, যার নাম হচ্ছে কিলার পিটার। এর থেকেও একটি অবাক্যর কথা হলো যে এই পিটারকে সবাই ভয় পেয়ে চলে, সে একজন সিনিয়র সিটিজেন। এরপর আমাদের সিন শিফট হয়, যেখানে মাটিতে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ব্যক্তি আরেক ব্যক্তিকে বলছে যে তোমায় হাজার হাজার লোক খুঁজছে, তবু তুমি এখানে কি করে পৌঁছাতে পারো? আমি জানি তুমি একজন লেজেন্ড, তবু এটা অসম্ভব। এরপর অপর ব্যক্তিটি বলে যে তুমি কি সত্যি জানতে চাও যে হাজার হাজার লোক এত চেষ্টা করার পরও কেন আমায় খুঁজে পায়নি? এটা বলার পরই সে তার মুখোশ খুলে নেয়, কিন্তু তার চেহারা দেখার পর প্রথম ব্যক্তিটি হতবাক হয়ে যায়। এখন আমাদের সিন শিফট হয় 3 মাস আগের ঘটনায়। এখানে পিটারকে আমরা একজন বই বিক্রেতা হিসাবে দেখতে পাই, যে আমাদের বলছে যে তার কাছে মাত্র আর 3 মাস সময় আছে। এমন না যে সে মৃত্যুকে ভয় পায়, সে সারা জীবন মৃত্যুর কিনারাতেই বাস করেছে। সে একটি পরিপূর্ণ জীবনযাপন করেছে, কিন্তু তার জীবনে একটা জিনিসই সে করতে পারেনি, সেটা হলো তার নিজের ছবি তোলা। এই বলে পিটার তার নিজের ছবি তুলে নেয়। এমন সময় তার দোকানে একটি মেয়ে প্রবেশ করে। মেয়েটি পিটারকে বলে, আমি মিডিল স্কুলের বই খুঁজছি। পিটার তাকে ওয়েলকাম জানায় এবং বলে, আমার এই দোকান থেকে তোমার যা বই দরকার তাই পাবে। মেয়েটি পিটারকে বলে, আপনার কাছে কি মিডল স্কুলের বই আছে? এতে পিটার জানায়, আমার দোকানে পৃথিবীর সব বই আছে। মেয়েটি বলল, আমি আমার ছোট ভাইয়ের জন্য বই নিতে এসেছি। পিটার বলল, তুমি নিশ্চয়ই পাশের স্কুলের একজন ছাত্রী। এর জবাবে মেয়েটা বলে, হ্যাঁ। এরপর পিটার মেয়েটার সামনে এক বান্ডিল বই বের করে দিয়ে বলল, এগুলো সব তুমি নিয়ে যাও, আমার এগুলো লাগবে না। এটা শুনে মেয়েটা ঘাবড়ে বলে, আমার কাছে মাত্র 1000 টাকা আছে। তা শুনে পিটার জবাব দেয়, এগুলো সব তুমি ফ্রিতে নিয়ে যাও। এটা শোনার পর মেয়েটি পিটারকে থ্যাঙ্কস জানায় এবং সুযোগ বুঝে তাকে পিছন দিয়ে নাইফে আঘাত করতে যায়, কিন্তু তার আগেই পিটার তাকে বলে, এটা যদি তুমি করো তাহলে তুমি বাঁচবে না। মেয়েটি তখন থেমে গিয়ে ভাবলো পিটার কি করে এটা জানতে পারলো। তখন পিটার তাকে বলে, পাশের স্কুলের সব স্টুডেন্টদের চেহারা আমার মনে আছে, কিন্তু আমি তোমাকে কখনো এর আগে দেখিনি, এবং আমি সারা জীবনে রক্তের চারপাশেই থেকেছি। তুমি কি সত্যি ভাবলে সামান্য পারফিউম আর স্প্রে দিয়ে তোমার নাইফের রক্তের গন্ধ লুকাতে পারবে? তখন মেয়েটি পিটারকে আবার নাইফ দিয়ে মারতে যায় এবং বলে, আমার কাছে আর কোনো পথ নেই। এবার পিটার তার দিকে রেগে তাকায়, যাতে মেয়েটি ভয় পেয়ে আবার দূরে সরে যায়। তখন পিটার মেয়েটিকে কিছু না করেই আবার বলে, তোমার ভাইয়ের বিষয়ে তুমি যা বলেছো তা সত্যি বলেছো, তাই আমি তোমায় ক্ষমা করে দিচ্ছি। এই বইগুলো নিয়ে চলে যাও। আমি এই কাজ 50 বছর ধরে করছি, কারো চেহারা দেখেই আমি বলে দেবো সে সত্যি না মিথ্যে বলছে। তুমি কি জানো, আমাদের অর্গানাইজেশনে প্ল্যান এ নষ্ট হলে প্ল্যান বি ইউজ করা হয়, আর এটা প্ল্যান বির সময়। এটা বলেই পিটার মেয়েটির দিকে ছুটে যায়। তখন পিটারকে হঠাৎ আরও দুজন কিলার মারতে আসে। তারা পিটার ও সেই মেয়েটি দুজনের দিকেই বন্দুক দিয়ে গুলি মারতে থাকে, কিন্তু পিটার তৎক্ষণাৎ সেই মেয়েটিকে নিয়ে কভারে চলে যায় এবং তাকে বলে, যেহেতু তুমি তোমার মিশনে ফেল হয়ে গেছো, তাই তারা আমাকে সহ তোমাকেও মেরে ফেলতে চায়। তখন মেয়েটি দেখে পিটারের পায়ে গুলি লেগে রক্ত বেরোচ্ছে। তখন কিলাররা মেয়েটিকে ধরে নেয় এবং তাদের মধ্যে একজন পিটারের মুখে খুব জোরে ঘুষি মারে এবং বলে, সিরিয়াসলি তুমি কি সেই লেজেন্ডারি পিটার? এমন সময় এখানে আরেকজন কিলার এসে উপস্থিত হয়, যার কোড নেম হলো অক্টাম্যান। সে পিটারকে বলে, তুমি লেজেন্ড হতে পারো, কিন্তু কোনো লেজেন্ডই ক্যান্সারের হাত থেকে বাঁচতে পারে না। তখন পিটার তাকে বলে, তোমরা এরকম কেন করছো? আমি তো তোমাদেরই একজন। তখন অক্টাম্যান পিটারকে জানায়, বস তোমার জন্য অনেক নার্ভাস। এটা শুনে পিটার হতবাক হয়ে গেলে অক্টাম্যান তাকে বলে, তোমাকে পৃথিবীর হাজার হাজার লোক খুঁজছে, তাই তোমার নামে 7.6 বিলিয়নের বাউন্টি বেরিয়েছে, আর এই বাউন্টিটা আমরা তোমাকে মেনে নিতে চাই। পিটার বলে, এই সমান পরিমাণ টাকা তো আমার ব্যাংকে আছে। এই শুনে অক্টোম্যান বলে, হ্যাঁ, তোমাকে মেরে আমরা এই সব টাকা নিয়ে নেব। এটা শুনে পিটার খুব রেগে যায়, কিন্তু তৎক্ষণাৎ তার মুখে একজন প্রচুর জোরে ঘুষি মারে। এখন আমরা দেখতে পারি এটি হলো সেই প্রথম কিলারটি, যে পিটারকে প্রচুর জোরে ঘুষি মেরে যাচ্ছে। এরপর সে পিটারকে এত জোরে ঘুষি মারলো যে পিটার দেয়ালে যে ধাক্কা খেলো। পিটার বেঁচে আছে কিনা মরে গেছে এখন এটা দেখতে অক্টোম্যান তার দিকে এগিয়ে আসে, কিন্তু পিটার অক্টোম্যানের দিকে হেসে তাকায় এবং তার দিকে একটি ফ্ল্যাশ গ্রেনেড ছুঁড়ে মারে। এর ফলে পিটারের সারা ঘর আলোকিত হয়ে যায় ও সুযোগ পেয়ে পিটার এখান থেকে পালিয়ে আসে। এরপর আমাদের সিন শিফট হয় একটি পার্কের দিকে। এখানে আমরা দেখি পিটার আধমরা হয়ে নিচে পড়ে আছে। সে নিরাশ মনে ভাবছে, আমি একটুও ভালোভাবে ফাইট করতে পারিনি, এখন মনে হয় আমার সত্যি বয়স হয়ে গেছে। ওই কোম্পানি আমার সম্পূর্ণ জীবন ছিল। যখন অন্য বাচ্চারা পেন্সিল ব্যবহার করা শিখছিল, তখন আমি শিখছিলাম কিভাবে ছুরি দিয়ে মানুষ মারতে হয়। যখন সবাই মোবাইল ব্যবহার করা শিখছিল, তখন আমি হ্যাকিং করা শিখছিলাম।
যখন অন্যান্যরা বিয়ে শাদী করে সুখে শান্তিতে নিজের জীবনযাপন করছিল, তখন আমি কোনো দেশের স্পাই হয়েছিলাম বা বেঁচে থাকার জন্য টেররিস্টদের সাথে লড়াই করছিলাম। আমার সারা জীবন আমি এই কাজেই উৎসর্গ করেছি। কিন্তু নতুন বস আসার পর সব চেঞ্জ হয়ে গিয়েছিল। সে আমায় অর্গানাইজেশন থেকে বের করে দেয়। তারা আমাকে সম্মান দেওয়ার বদলে এখন আমার সব টাকা কেড়ে নিতে চায়। এই বলে পিটার খুব রেগে যায়। সে বলে, এইভাবে আমি মরতে পারি না। তারা আমার প্রাণ নিলেও আমি কিছু মনে করতাম না। তারা ওই টাকা নিতে চায়। এবার একটি বাচ্চা মেয়েকে দেখানো হয় যে প্রচুর কাজ ছিল। গাইস, এই মেয়েটির বিষয়ে সিরিজে এখনো কিছু বলা হয়নি, তবে এটুকু বলতে পারি যে পিটারের সাথে এই মেয়েটির গভীর সম্বন্ধ রয়েছে। এই বাচ্চা মেয়েটির কথা মনে করে পিটারের চোখ থেকে রক্ত বেরোতে থাকে এবং সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। গাইস, পিটার এখনো বেঁচে আছে কিনা মরে গেছে এখনো তা পরিষ্কার করে বলা যাচ্ছে না, তাই আমার মনে হয় পিটার শুধুমাত্র অজ্ঞান হয়েছে। এবার আমাদের সিন শিফট হয় অক্টাম্যানের গোপন আস্তানায়। এখানে আমরা একটি রান্নাঘরের ভিতর সেই দুজন কিলারকে দেখতে পারি, যাদের মধ্যে প্রথম কিলার দ্বিতীয় কিলারকে বলছে, শিট, আমরা প্রায় পিটারকে মেরেই ফেলেছিলাম। এতে অপর কিলারটি বলল, ওকে আমরা মারতে পারলে প্রচুর টাকা পেতাম, কিন্তু সব নষ্ট হয়ে গেল। এরপর সে আরও বলে, যাকে আমি মেরে আধমরা করে দিয়েছিলাম সে কি কোনো লেজেন্ড হওয়ার যোগ্য? ওকে যদি এখন আমি সামনে পাই তাহলে এই গরম স্যুপের মধ্যে বয়েল করে দেব। এই বলে সে পিটারের ছবিটা দেখতে লাগলো। এমন সময় এখানে একটি অজানা ছেলে প্রবেশ করে, যার আউটফিট একদম পিটারের মতন ছিল। তাকে দেখে প্রথম কিলারটি বলল, আরে এটা তো পিটার। এতে দ্বিতীয় কিলারটি জবাব দেয়, না, এটা পিটার না, এর আউটফিট একদম ওর মতন সেম। এই বলে সেই অচেনা ছেলেটির কাছে যায় এবং তার কাঁধে হাত দিয়ে বলে, তোমার এখানে কি দরকার? তুমি ভুল জায়গায় এসে পড়েছ, এক্ষুনি এখান থেকে চলে যাও। এতে অজানা ছেলেটি বলে, আমি একদম ঠিক জায়গায় এসেছি, আমার আর এত বেশি কথা ভালো লাগছে না। অক্টাম্যান কোথায়? এতে প্রথম কিলারটি বলল, ও, তুমি নিশ্চয়ই এখানে বিজনেসের জন্য এসেছো, কিন্তু যদি তুমি এখানে অন্য কোনো কারণে এসে থাকো তাহলে এখান থেকে তুমি জ্যান্ত ফিরে যেতে পারবে না। এই বলে দ্বিতীয় কিলারটি অজানা ছেলেটিকে প্রচুর জোরে ঘুষি মারতে যায়, কিন্তু তার হাত মাঝপথেই থামিয়ে নিয়ে অজানা ছেলেটি তার সমস্ত আঙুল ভেঙে দেয়। এটা দেখে প্রথম কিলারটি প্রচুর রেগে গিয়ে সেই ছেলেটিকে ছুরি দিয়ে মারতে আসে, কিন্তু সেই ছেলেটি প্রথম কিলারটিকে এক নিমেষের মধ্যে 10-12টি ঘুষি মেরে নকআউট করে দেয়। এটা দেখে দ্বিতীয় কিলারটি হতবাক হয়ে যায়। সে সেই ছেলেটির দিকে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে এবং বলে, কে তুমি? এতে সেই ছেলেটি তার কোনো কথার জবাব না দিয়ে বলে, তুমি যেভাবে ছুরি ধরে আছো এর থেকে বোঝা যাচ্ছে তুমি একজন থার্ড ক্লাস কিলার। আর যারা সমস্ত রকম ওয়েপেন চালাতে পারে তাদের বলে সেকেন্ড ক্লাস কিলার। আর যারা যে কোনো জিনিসকে ওয়েপেন বানিয়ে নিতে পারে তাদের বলা হয় ফার্স্ট ক্লাস কিলার। এই বলে সেই অজানা ছেলেটি তার পাশে থাকা একটি অক্টোপাসকে হাতে পেঁচিয়ে নিল। এটা দেখে দ্বিতীয় কিলারটি কিছুই বুঝতে পারে না এবং প্রচুর রেগে গিয়ে তার দিকে ছুরি মারতে আসে, কিন্তু অজানা ছেলেটি অক্টোপাসের একটি পা ছিঁড়ে দ্বিতীয় কিলারটির দিকে ছুঁড়ে মারে। এর ফলে দ্বিতীয় কিলারটির হাত থেকে ছুরিটি পড়ে যায়। এরপর অজানা ছেলেটি দ্বিতীয় কিলারটির গলায় অক্টোপাসের বাকি পাগুলি পেঁচিয়ে খুব দ্রুত তাকে টেনে সেই গরম স্যুপের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই দ্বিতীয় কিলারটি আধমরা হয়ে নিচে পড়ে আছে। সে অজানা ছেলেটিকে বলছে, কে তুমি? তুমি কেন আমাদের সাথে এরকম করলে? এতে অজানা ছেলেটি কোনো পাত্তা না দিয়ে নিচে পড়ে থাকা পিটারের ছবিটি হাতে তুলে নেয় আর মনে মনে ভাবে, এই ছবিটাই মনে হয় আমার চেহারার একমাত্র এভিডেন্স। গাইস, এর থেকে পরিষ্কার হয়ে যায় যে এই অজানা ছেলেটি আর কেউ নয়, আমাদের গল্পের মেন ক্যারেক্টার পিটার। এরপর পিটার আমাদের বলছে, যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি চমৎকারভাবে আমার শরীর আবার ইয়ং হয়ে গেছে। এর কারণ আমি জানি না, কিন্তু ওল্ড পিটার এখন থেকে মরে গেছে। এই বলে পিটার তার সেই ছবিটি পুড়িয়ে